गुड मर्निंग फ्रेंड। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা সবাই ভালো আছি। আর এদিকে আমার পুচকেটা একটু শরীরটা খারাপ, আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে। আর এইদিকে দেখুন সকালবেলায় কাজ আজকে আর দেখায়নি, বাসি কাজ আপনাদের। আর এইগুলো আজকে অনেক কাজ করেছি, সেগুলোর ভিডিও করা হয়নি, কারণ মেয়ে ছোটোটা ফোন নিয়ে আর কি কার্টুন দেখছিল বলে আপনাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি। তো এই যে এই ঘরে দেখুন বিছনা কাঁথা পেতে দিয়েছি। আর আজকে সমস্ত শোকেস যা ছিল, খাট শোকেস সব কিছু কিন্তু মুছে নিয়েছে, আজকে পরিষ্কার করে মুছে নিয়েছে। আর এই দিকে দেখুন মেয়ের জল রোদে দিয়ে আছে, ও স্নান করবে বলে। আর এই দেখুন সকালবেলায় মুড়ি খাবারটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আলু ভাজা আছে, তো আজকে একটু আলু ভাজা করব মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো কালকে মেয়েকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, সেটাও আর ভিডিও করতে পারিনি, আপনাদের বুঝতেই পারছেন। তো ওকে সামলাবো না ভিডিও করব বুঝতে পারছিলাম না, সেই জন্য আর আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ডক্টর ডেকে নিয়ে এসেছি, ওষুধও নিয়ে এসেছি। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। সকালবেলায় বাসির কাজ যা ছিল সমস্ত কিছু করে নিয়েছি। তারপরে এই যে দেখুন ওখানে মুড়ি খাবারটা বসিয়েছি, তো ওটা হয়ে গেলে আলু ভাজা হয়ে গেলে মুড়ি খাবো। তো খেয়ে কিছু জামা কাপড় আছে সেইগুলো কাচা ধোয়া করে কিন্তু স্নান করে নেবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এই দিকে দেখুন মানে শরীরটা এতটাই খারাপ যে ও একদমই থাকতে চাচ্ছে না, কারো কাছে যাচ্ছে না, ঠিক আছে, কিছু খাচ্ছে না। একদম শরীর খারাপ হলে যা হয় আর কি, সব সময় জ্ঞান জ্ঞান করছে। আর এই দেখুন কোলে নাও সব সময় শুধু ওই একই। আর এইদিকে আমরা টিফিনটা করে নিচ্ছি, এই দেখুন টিফিন খেতে বসে গেছি। এই যে খিচুড়ি আলু ভাজা পেঁয়াজ দিয়ে আমি খাচ্ছি, আর ওই দিকে রায় খাচ্ছে হচ্ছে মুড়ি। যেন ও খিচুড়িটা আজকে খাবে না, বলছে মা আজকে আমার খিচুড়ি খেতে ভালো লাগছে না, যে মুড়ি খাবো। তো ওই দেখুন ও মুড়ি আলু ভাজা পেঁয়াজ নিয়েছে। মুড়ি খেতে এত ভালোবাসে কি বলবো আপনাদেরকে। আর এই দেখুন কোলের উপর বসে আছে, আমাকে খেতেও দেবে না, কিচ্ছু না। আর আমি বলছি শরীরটা ভালো না, তো বলছে যে না শরীরটা খারাপ, সেটাই বলছে আর কি। দেখছেন চোখ মুখের অবস্থা দুদিনে পুরো শুকিয়ে গেছে। আর এইদিকে খাবার দাবার খাওয়া হয়ে গেছে সকালবেলায়। এই যে টিফিন খাওয়ার বাসনগুলো নিজে নিয়েছি, এদিকে জামা কাপড়গুলো যে কটা ছিল সে কটা নিচে তারে মেলে দিয়েছি, কারণ এখানে প্রচুর পরিমাণে রোদ, দেখছেন কীরকম রোদ উঠে গেছে। তারপরে এই যে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে আমি এখন যাব স্নান করতে। তোকে স্নান টান করিয়ে বললাম একটুখানি কার্টুন দেখো, তো ওই যে একটুখানি কার্টুন দিয়ে আমি ওইদিকে গেলাম স্নান করতে। তো তারপরে দেখুন স্নান হয়ে গেছে। সকালবেলায় যত কাজ ছিল বাসি কাজ তোমাদেরকে আর দেখায়নি আজকে, তো বাদবাকি যা কাজ ছিল সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি স্নান টান করে নিয়েছি, আমাকে দেখে বুঝতেই পারছো আমার চান হয়ে গেছে, এই মাত্র চান করে এলাম। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:15 মতো। এখন সমস্ত কাজ সেরে চান করলাম, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। তার কারণ মেয়ের শরীরটা তো ভালো না, তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো যে মেয়ের শরীরটা একদমই ভালো না। তো কালকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ডক্টর দেখে নিয়ে এসেছি, ওষুধও নিয়ে এসেছি, ওকে খাওয়াচ্ছি। তবুও বাচ্চা মানুষ তো শরীর খারাপ হলে ঘ্যান করে। তো এই যে এখন উনুনটাও ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরতে একটু টাইম লাগবে, কারণ উনুনে ফুটো দেওয়া হয়েছে, তো ধরতে টাইম লাগবে। ওকে সেই ইয়েতে ঘুমটা পাড়িয়ে দেবো, ঘুমাবে বলে কাঁদছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার রান্নার কাছে যাব। তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে দেখুন ওকে ঘুম পাড়াতে এসে কিন্তু এদিকে উনুনটা দেখছি ধরে গেছে। দৌড়ে এসে এই যে উনুনে হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, ভাত হবে সেই জন্য। এদিকে কিন্তু তরি তরকারিও আমার কাটা হয়নি আজকে। তো এইদিকে খড়িগুলো রেখে দিয়েছি পাশে, আর এই দিকে দেখুন সবজিগুলো কাটা হয়নি, দেখছেন পড়েই আছে সকালবেলা থেকেই, আজকে কাটার সময় আর পাইনি। এদিকে ঘরের একটু টুকিটাকি ওই যে বললাম না আপনাদের, শোকেস খাট আর দেয়াল আলমারি যেগুলো ছিল সেগুলো সব মোছামুছি করলাম, ওইদিকে কাজ করতে গিয়ে এদিকে লেট হয়ে গেছে। আর এই দেখুন ও যেমন বদমাইশি শুরু করেছে, দেখুন মানে এই জ্বর অবস্থা, জ্বর জ্বালা হয়ে এমন খিটখিটে হয়ে গেছে যে কোনো কিছুই ভালো লাগছে না। এইদিকে দেখুন ওষুধ, দেখুন কত ওষুধ, সব কিন্তু ওষুধ।
ও তো ঘুমাচ্ছেই না, দেখলেন আপনারা, ওকে শুইয়ে দিয়ে এলাম। তো এখন ওর পাশে শুতে হবে, ও ঘুমাবে না, ঠিক আছে? তো এই যে দেখুন এখন ওদিকে জলটা গরম হয়ে গেছে, আর এইদিকে দেখুন চালটা এখন ধুয়ে দেবো। চাল নিয়ে চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবো। এদিকে সবজিও আমার এখনও কাটাকুটি হয়নি, জানি না কখন কী হবে। এদিকে মেয়ের শরীরটা খারাপ, ঘ্যান ঘ্যান করছে, তো এদিকে রান্নাবান্না সমস্ত কিছু তো একা হাতেই করতে, আপনারা দেখেছেন এর আগে ভিডিওতে। তো কী আর করা যাবে, দেখি আস্তে আস্তে যতদূর হয় কাজ করবো। আর এই যা গরম পড়েছে কি বলবো আপনাদের, এদিকে তাই প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আর গরমও পড়েছে। দেখা যাক কতদূর কী করতে পারে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তারপরে এই দিকে দেখুন চালটা ওইদিকে মেপে নিয়েছি, নিয়ে এই দেখুন চালটা ভালো করে ধুয়ে ওইদিকে উনানে দিতে হবে। হাঁড়িতে উনানে হাঁড়ি চাপিয়ে এসেছি, তো এখন চালটা ধুয়ে দেবো। জল ওইদিকে গরম হয়ে গেছে জানেন। তো এই দেখুন মেয়ে তো পাশ থেকে চিল্লাচ্ছে, কান্নাকাটি করছে, ঘরে আসো ঘরে আসো করছে। আর এদিকে জলটাও আমার গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করছি যাতে ভাতটা বসিয়ে দিতে পারি। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আবার ওর কাছে যাব। জানি না আজকে কতদূর কী করতে পারবো। আর বাড়িতে একা থাকলে যা হয়, একা হাতে কয়দিকে সামলাবো সেটাই থেকে থেকে বুঝে উঠতে পারি না। এদিকে ছোট বাচ্চা আর এদিকে সংসারের কাজ, কোন দিকে কোনটা করবো সেটাই বুঝে উঠতে পারি না। আমার মতো যারা একা তারা অবশ্যই বুঝতে পারো কতটা কষ্ট হয় একা হাতে নিজে সব কিছু সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে কতটা পরিমাণ কষ্ট হয়। আর বাইরে এত পরিমাণে রোদ উঠেছে দেখুন, এখন তো প্রায় 12টা বেজে গেছে। এদিকে রোদও বেশ উঠেছে, গায়ে নেওয়া যাচ্ছে না এত পরিমাণে রোদ। কদিন যা বৃষ্টি গেল, আর এখন রোদে গা দেওয়া যাচ্ছে না একদম। এদিকে জলটা বেশ গরম হয়ে গেছে, এরকম চালটা ধুয়ে দিচ্ছি। এদিকে চালটা ধুয়ে দিয়েছি, চালটা দিয়ে সেই কিন্তু আবার আমি ঘরে চলে এসেছি। এই যে আপনাদের সঙ্গে এখন ভয়েস ওভার দিচ্ছি এখন ঘরে। ওইদিকে উনান জ্বলছে কি জ্বলছে না সেটাও কিন্তু জানি না। ঘরে চলে এসেছি মেয়ে কান্নাকাটি করছে বলে। তো আপনাদের লং ভিডিও আমি দিতে পারছি না, খুব একটা লং ভিডিও, তার কারণ বুঝতেই পারছেন বাচ্চার শরীরটা খারাপ। আর এইদিকে আর পেরে উঠছি না, এদিকে হচ্ছে ক্যামেরা করব নাকি ওকে সামলাবো সেটা বুঝতে পারছি না। যতটুকু পারি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন, একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আর ওইদিকে ওইটার অবস্থা দেখুন, ওইদিকে চাল ধুতে গেছি আর ওইদিকে রান্নাঘরে এসেছে জল খেতে। তো আমি বলছি জল আমি গ্লাসে দিচ্ছি, তো কিছুতেই শুনবে না। দেখুন মুটকিটা পড়ে গেছে, খুঁজে পাচ্ছে না যে মুটকিটা কোথায় ফেলেছে। তারপরে ওকে বললাম বাইরে বেরিয়ে আয়, ও ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে এই যে দেখুন আমার কাছে চলে আসলো, এখন ঘরে চলো ঘরে চলো করছে। ওই দেখুন রাগ করে গেটটা কিরকম বন্ধ করলো দেখুন, ওই দেখুন। তারপরে এই দেখুন আমার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যাচ্ছে, ঘরে চলো। দেখছেন, তাহলে বলুন আমি রান্না করব না এই করব। তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।